রব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন। দুনিয়ায় চলার জন্য দুনিয়ার প্রয়োজন আছে, দুনিয়ার ধন সম্পদ মাল সম্পদের প্রয়োজন আছে, কিন্তু এর অর্থ এটা নয় যে আমাদের লক্ষ্যই হবে দুনিয়া, বরং আমাদের লক্ষ্য হবে আখিরাত। আমাদের সবকিছু হবে আখিরাত কেন্দ্রিক, দুনিয়া কেন্দ্রিক কোনো কিছু হবে না। যেমন উদাহরণস্বরূপ, যে নৌকা চলার জন্য কি পানি প্রয়োজন আছে, কিন্তু সেই নৌকার মধ্যে যদি আমরা পানি ঢুকাইয়ে ফেলি, তাহলে কি নৌকা আর উপরে থাকবে? ডুবে যাবে না? ধ্বংস হয়ে যাবে না? ধ্বংস হয়ে যাবে। নৌকা চলাচলের জন্য পানি প্রয়োজন, কিন্তু সেই পানিকে উপরে উঠতে দেওয়া যাবে না, সেই পানিকে নৌকার ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। ঠিক তেমনি দুনিয়া চলতে আমাদের মাল সম্পদ লাগবে, ধন সম্পদ লাগবে, টাকা পয়সা অর্থবিত্ত সবকিছুর প্রয়োজন আছে, কিন্তু এর অর্থ এটা নয় আমার দিলের মধ্যে দুনিয়া এবং টাকা পয়সার লোভ ঢুকানো যাবে, এটা যাবে না। যখনই আমরা আমাদের দিলের মধ্যে টাকা পয়সার লোভ, লালসা এইগুলো ঢুকাবো, তখন কিন্তু ওরকম ভাবে আমার দিল, আমার ঈমান আমল সব কিছু কিন্তু ডুবে যাবে। তাহলে এটাই হলো দুনিয়ার বাস্তবতা, যে আমরা দুনিয়াকে কিভাবে ব্যবহার করব। হযরত মাসতুর বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, দুনিয়ায় সবচেয়ে বেশি যে ইনকাম করলো, টাকা পয়সা ধন সম্পদ যেটা ইনকাম করলো, সেটা কতটুক? দুনিয়ার মাল সম্পদ আমরা যা দেখি, স্বর্ণের দোকানে গেলে স্বর্ণ ভরপুর, দুবাইয়ে তো স্বর্ণের বাজার। এরপরে যত অর্থবিত্ত বড় বড় ধনী দেশগুলোয় গেলে দেখি আমরা, এই সব দুনিয়ার সম্পদ মিলে আল্লাহ তাআলার কাছে এটা কতটুক, সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন যে সেটা হলো, তুমি যদি সমুদ্রের পাড়ে যাও, সমুদ্রের পাড়ে যে তোমার আঙ্গুলটা সমুদ্রের পানির ভিতর ঢুকিয়েছে, চুবানোর পর এরপরে সেটাকে উঠিয়েছে, তাহলে সমুদ্রের পানির তুলনায় তোমার আঙ্গুলে কতটুকু পানি উঠেছে? কতটা সামান্য, এটা তো বলেই শেষ করা যাবে না যে কতটা সামান্য। সমুদ্রের বিশাল পানির মধ্যে আমার যে এই যে নখের মধ্যে, আঙ্গুলের মধ্যে কত সামান্য পানি উঠছে, এটা এত সামান্য, এত সামান্য। তাহলে এই যে যে দুনিয়ার ধন সম্পদ আমরা যা দেখি, অমুকে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, তাই না? তাহলে এত বিশাল টাকা পয়সার মালিকও সমস্ত সম্পদের, দুনিয়ার সমুদয় সম্পদ মিলেও ওই সমুদ্রের পানিতে যতটুক ওঠে, ওই পানিটা যতটা নগণ্য, তার থেকেও এই দুনিয়ার ধন সম্পদ আল্লাহর কাছে কম। অর্থাৎ আল্লাহর কাছে এর থেকে আরো কত বেশি সম্পদ আল্লাহ তাআলা জান্নাতি মানুষদের জন্য রেখে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষদের জন্য রেখে দিয়েছেন। জান্নাত আপনার তৈরি হবে সোনার ইট দিয়ে, রৌপ্যর ইট দিয়ে, হীরা মুক্তা, বিভিন্ন দামি দামি পাথর, জহরত, এই সমস্ত জিনিস দিয়ে প্রতিটা ইট তৈরি হবে। তাহলে সেটা কতটা দামি! সেই দামি ঘরের দিকে না দৌড়াইয়া আমরা যদি দুনিয়ার পেছনে দৌড়াই, তাহলে আমাদের মতো বোকা আর কে আছে বলেন? তাই না? যদি কেউ ডাস্টবিনের ময়লার পেছনে দৌড়ায়, তখন বলে না যে পাগল, ডাস্টবিনের খাবার কুড়াই খায়, পাগল। পাগল ছাড়া তো কোনো ভালো মানুষ ডাস্টবিনের দিকে দৌড়ায়? দৌড়ায় না। তো এটা হলো উদাহরণ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি আসতেছিলেন, এমত অবস্থায় দেখতে পেলেন একটা বকরি, মৃত বকরি, এবং পচে দুর্গন্ধ হয়েছে। এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবায়ে কিরাম,
এই যে যে বকরি দেখতেছো, এই বকরির কান কেটে নিয়ে আসলে তোমরা কে কে নিবা, হাত তোলো। তখন সবাই হাত তোলে না, বরং বলতেছে, হে আল্লাহর নবী, এমন দুর্গন্ধময় জিনিস, এমন খারাপ জিনিস কে নেবে? এটা কেউ নেবে না, ফ্রি দিলেও নেবে না, টাকা দিয়ে তো দূর কি বাত, ফ্রি দিলেও নেবে না। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দুনিয়ার উপমা এটাই যে দুনিয়াটা আল্লাহর কাছে এই মরা বকরির ন্যায়, এত তুচ্ছ, এত সামান্য জিনিস। কিন্তু এই সামান্য জিনিসের জন্য আমরা দিন রাত মেহনত করে আল্লাহকে ভুলে, আল্লাহর ইবাদত বন্দেগী ভুলে, সমস্ত কিছু ভুলে আমরা এই দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নেকির বদলায় আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিবেন। যেই ব্যক্তি বেশি বেশি নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেকির প্রতিবদলাই দুনিয়ায়ও দান করবেন, আখিরাতেও দান করবেন। আপনি বেশি বেশি ইবাদত বন্দেগী করেন, এই ইবাদত বন্দেগীর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় সম্মান দান করবেন এবং পরকালে আপনার যে প্রতিদান আছে ওই প্রতিদান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেটাই করি না কেন সেই প্রতিবাদলা আপনি পাবেনই। আপনি যতই খারাপ কাজ করেন না কেন এর প্রতিবদলা দুনিয়া আখিরাতে, দুনিয়ায় নমুনা দেখানো হবে, আর পরকালে স্থায়ী একটা কষ্ট আপনার জন্য অপেক্ষমান। আর যখন নাকি আপনি দুনিয়ায় নেক আমল করবেন, ওই নেক আমলের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াও সম্মান রেখেছেন, পরকালেও সম্মান রেখে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দুনিয়ার গোলামেরা, টাকা পয়সার গোলামেরা, কাপড়ের গোলামেরা তারা ধ্বংস হয়ে যাক। এরপরে জিজ্ঞাসা করা হলো, এরা কারা? যে টাকা পয়সার গোলাম কারা? টাকা পয়সার গোলাম হলো ওই সমস্ত মানুষ যারা টাকা পয়সার পিছনে ছুটতে ছুটতে যারা আল্লাহকে ভুলে যায়, যারা সুন্দর কাপড় পরিধানের জন্য আল্লাহকে ভুলে যায়, ওই সমস্ত মানুষ হলো, তারা হলো টাকা পয়সার গোলাম, তারা হলো পোশাকের গোলাম। এই টাকা পয়সার গোলাম যারা হবে, যারা নাকি পোশাকের গোলাম হবে, ধন সম্পদের গোলাম হবে, ক্ষমতার গোলাম হবে, এই সমস্ত মানুষ সবাই আল্লাহর নবী বদদুয়া করছেন তারা যেন ধ্বংস হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বসেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার মাল সম্পদ, এই দুনিয়ার সৌন্দর্য, ধন দৌলত, এগুলো তোমাকে ধ্বংস করে দেবে। এবার হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, এই ধন সম্পদ, মাল সম্পদ তো আমাদের জীবনে প্রয়োজন, এটা আবার কিভাবে ধ্বংসকারী হয়? এটা তো আমাদের জন্য উপকারী জিনিস, তাহলে আমাদের জন্য উপকারী জিনিস কিভাবে আবার ধ্বংসের কারণ হয়? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলতেছেন, সুন্দর একটি উপমা, সুন্দর একটি উদাহরণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বসন্তকালে পাতাগুলো সতেজ হয়, তাই না? সব পাতা পড়ে যায়, এই পাতা পড়ে যে নতুন পাতা আসে, নতুন পাতা যখন আসে তখন যত জীবজন্তু আছে এই জীবজন্তু তখন বেশি বেশি পাতা খায়। এই তরুতাজা নতুন পাতা জীবজন্তুর জন্য অনেক ভালো লাগে, অনেক স্বাদের লাগে। তখন তারা কি করে? কেউ কেউ পরিমিত খায়, আবার কেউ কেউ অধিক খায়।
কিছু কিছু জীবজন্তু এমন আছে, তারা অধিক খাইতে 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 তাদের পেট ফুলে যায়, পেট ফুলে তারপরে তারা মৃত্যুবরণ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উদাহরণ টেনে বলতেছেন যে এই যে জীবজন্তু ওই পাতা তার জন্য উপকারী ছিল, কিন্তু অধিক খাওয়ার কারণে সে কিন্তু নিজের বিপদ নিজেই টেনে নিয়ে আসছে। ঠিক তেমনি যেই মানুষ দুনিয়ার মাল সম্পদ মানুষের জন্য প্রয়োজন, কিন্তু যেই মানুষটা আল্লাহকে ভুলে, নবী রাসূলকে ভুলে, নামাজকে ভুলে, সমস্ত ইবাদত বন্দেগীকে ভুলে যখন নাকি এরকম ভাবে শুধু টাকা পয়সার গোলাম হয়ে যাবে, তার জন্য ওই টাকা পয়সা ধ্বংসের কারণ হয়ে যাবে। তার জন্য কি হবে? ওই টাকা পয়সা ধ্বংসের কারণ হবে। তাহলে এই যে সুন্দর উপমা দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন, তাই না? এত সুন্দর উপমা যে মাল সম্পদ ধন সম্পদ আমার জন্য কখন উপকারী থাকবে? যখন এই মাল সম্পদ ধন সম্পদ নাকি আল্লাহ তাআলার দ্বীনের পথে ব্যয় হবে। আয় হবে সঠিক পথে, ব্যয়ও হবে সঠিক পথে। আর এটা আমার ধ্বংসের কারণ কখন হবে? যখন ধ্বংসের কারণ তখনই হবে যখন এটা আয় হবে হারাম পথে, আবার ব্যয়ও হবে হারাম পথে। যখন এরকম হবে তখন সেটা আমার ধ্বংসের কারণ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেন, হযরত ওমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে আমি আমার ভবিষ্যৎ যে উম্মত আছে তাদের প্রতি আমি ক্ষুধার্ত এবং দারিদ্রতার ভয় করি না। অর্থাৎ তারা না খেয়ে মারা যাবে অথবা টাকা পয়সার অভাবে মারা যাবে, এরকম হবে না। আর এই ভয় আমি করিও না। কিন্তু আমি কোনটা ভয় করি? আমি ভয় করি যে এই মানুষগুলো টাকা পয়সার পিছনে পড়ে 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 তারা তাদের আখিরাতকে ধ্বংস করে দেবে, আখিরাতকে ধ্বংস করে দেবে। তাহলে এটাকেই আমরা ভয় করি। এই জন্য আমরা কি করব? টাকা পয়সার পিছনে না পড়ে বরং টাকা পয়সা অর্জন করব আল্লাহ তাআলার জন্য। তারপরে আমাদের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে প্রয়োজন মাফিক মালের জন্য দোয়া করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আল্লাহ, তুমি আলে মুহাম্মাদকে যতটুকু টাকা প্রয়োজন ততটুকু সম্পদ এবং ততটুকু রিজিক তুমি দান করো। অর্থাৎ প্রয়োজন মাফিক আমার চলতে যা লাগে, আমার পরিবারের চলতে যা লাগে, এতটুকু সম্পদ তুমি আমাকে দান করো। তাহলে আমাদের দোয়া কি হবে বলেন? আমাদের দোয়া হবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মালান নাফিআ। হে আল্লাহ, আপনি আমাকে উপকারী মাল সম্পদ দান করেন। কি সম্পদ? উপকারী মাল সম্পদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দোয়া করতেন। এক হলো যে মালান নাফিআ, উপকারী মাল, উপকারী সম্পদ আর উপকারী জ্ঞান। আমার মাল সম্পদ উপকারী কখন হবে? যখন হালাল পথে ইনকাম হয়ে সেটা দ্বীনের রাস্তায় খরচ হবে, তখন সেটা হবে কি? উপকারী মাল, নতুবা এটা কখনো উপকারী হবে না। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাদিসে পাকের মধ্যে, কোরআনের মধ্যে আমার আপনার মাল সম্পদ কতটুক এই বিষয় বর্ণনা আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ায় থাকতে যে সম্পদটা তোমরা ভবিষ্যতের জন্য পাঠিয়ে দিয়েছো, পরকালের জন্য পাঠিয়ে দিয়েছো, সেটাই হলো তোমাদের, সেটাই হলো সর্বোত্তম মাল। আর যে সম্পদ তোমরা দুনিয়ায় রেখে গেছো, এই সম্পদ কি?
আমার না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত যে তিনটা সম্পদ আমার, আর দুনিয়ার যত সম্পদ আছে এই সম্পদগুলো আমার না। এক নম্বর হলো আমি যেটা খেয়েছি সেটা হলো আমার, আমি যেটা পরিধান করে পুরাতন করে ফেলেছি সেটা হলো আমার, আর তৃতীয় নম্বর যেটা আমি দান করে আল্লাহর রাস্তায় খরচ করে জান্নাতের ব্যাংক ব্যালেন্সে আমি জমা করে ফেলেছি সেটা হলো আমার। আর যে মাল সম্পদটা আমি দুনিয়ায় রেখে গেছি উত্তরাধিকারের জন্য সেটা কিন্তু আমার না, সেটা কিন্তু আমার না। তাহলে যে আপনি যে ঘরে বসবাস করেন, আপনি যে বাড়িটায় বসবাস করেন, তাই না, এই বাড়িটায় কে বসবাস করছে? আপনার দাদা বসবাস করছে না? আপনার বাবা করছে, আপনার দাদা করছে, আপনার দাদার দাদা করছে, তার দাদা করছে, এরকম 14 পুরুষ চলে গেল। হাজার হাজার বছর ধরে কি এ দেশে মানুষ বসবাস করে না? তো বসবাস করে। এখন জমি যদি তারই হতো, তার মালিকানা কোথায়, তার দলিল কোথায়? তাই না? 100-200 বছর আগে গেলে তো RSS BSS কোনো কিছুই খুঁজে পাবেন না, দলিল আদিল্লাই খুঁজে পাবেন না। তাহলে ঠিক তেমনি দুই এক ধাপ চলে গেলে, আপনার যদি ছেলে, আপনার নাতিপুতা চলে গেলে আপনাকে স্মরণ করার মতো দুনিয়ায় আর কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আপনার জমির মালিকানাও কেউ বলবে না যে অমুকে মালিক ছিল এই জমির, তখন সে তার দাদার নাম বলবে বেশির বেশি, কিন্তু আপনি যে পরদাদা সেটা আপনার নাম উচ্চারণ করবে না। তাহলে এই জমি কি আমার, এই ধন সম্পদকে আমার, যেটা আমি রেখে যাচ্ছি সেটা আমার না। তাহলে আমার কোনটা? আমার হলো সেটাই যেটা আমি খেয়েছি, আমি পরিধান করেছি, এবং সাথে সাথে আমি পরকালের জন্য ব্যাংক ব্যালেন্সে যেটা করব, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ওয়া মা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, যেটা আমি পরকালের জন্য সঞ্চিত রেখেছি সেটাই হলো আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয়ে উপদেশ দিয়েছেন। কয়টি বিষয়? 5টি বিষয়। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর হলো যে আল্লাহর নবী আমাকে বলছেন যে তুমি এই যে হাদিসটা আছে এই হাদিসটা তুমি নিজে আমল করবা, সাথে সাথে যারা আমল করতে চায় ভবিষ্যতে তাদেরকেও তুমি শুনিয়ে দিবা। সেই হাদিসটা কি? যে 1 নম্বর হলো যে তুমি হারাম মাল কখনো উপার্জন করবা না, হালাল মাল উপার্জন করবা, তাহলে তুমি প্রকৃত আবেদ, প্রকৃত আল্লাহর গোলাম হতে পারবা। বলুন সুবহানাল্লাহ। তাহলে আবেদ হতে গেলে, একজন প্রকৃত আল্লাহর বান্দা হতে গেলে সর্বপ্রথম আমাকে কি করতে হবে? হালাল মাল উপার্জন করতে হবে, হালাল মাল উপার্জন করতে হবে। হারাম যদি উপার্জন করি আর সেই হারাম মালের দ্বারা যদি আমি ভক্ষণ করি, তাহলে কিন্তু এই যে নামাজ পড়তে আসছি এই নামাজগুলো কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। হবে? হারাম মালের কাপড় পরিধান করে, হারাম মাল খেয়ে, হারাম মালের সম্পদ আমার গায়ে জড়িয়ে আমি যদি নামাজ পড়ি, আমি যদি অন্য অন্য ইবাদত বন্দেগী করি, কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। এখন একটা প্রশ্ন, তাহলে হুজুর যারা সুদ খায়, ধরেন ঘুষ খায়, দুর্নীতি করে, বা এই সমস্ত হারাম মালের সাথে জড়িত, তাহলে এই মানুষগুলো কি নামাজ পড়বে না? তাহলে এই মানুষগুলো কি ইবাদত বন্দেগী করবে না? উত্তর হলো হ্যাঁ, তাদেরকে যদিও তারা হারাম খায় কিন্তু তারপরও এই 1 নম্বর তো হারাম ছেড়ে দিতে হবে, এটা হলো আল্লাহর আদেশ। দ্বিতীয়ত তাদেরকে এই নামাজ, রোজা, ইবাদত বন্দেগী এগুলো ছেড়ে দেওয়া যাবে না। এখানে মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেন যে তাদের যে নামাজ বা ইবাদত বন্দেগী কবুল হবে না, এর অর্থ এটাই যে নামাজের যে একটা ফজিলত আছে, রোজার যে একটা ফজিলত আছে, দান সদকা অন্যান্য ইবাদত বন্দেগীর যে একটা ফজিলত আছে, এই ফজিলত গুলো পাবে না, কিন্তু নামাজ না পড়ার কারণে যেই গুনাহ হতো সেই গুনাহ থেকে সে মুক্ত থাকবে। বুঝছেন?
তাহলে বিষয়টা হলো যে শাস্তি থেকে বাঁচলো। এই ইবাদত বন্দেগী গুলো কেন করবে? যে শাস্তি থেকে বাঁচার জন্য। কিন্তু নামাজ পড়লে যে ফজিলতের কথাগুলো বলা হয়েছে, এই ফজিলত গুলো কিন্তু সে পাবে না। তাহলে এই জন্য কেউ যদি হারাম খায়, আর সে যদি মনে করে হারাম যেহেতু খায় তাহলে দরকার নাই, নামাজ তো কবুল হবে না, কোনো কিছু কবুল হবে না, তাহলে নামাজ বাদ দিয়ে দিই, এরকম চিন্তা করা আরেকটা ধোঁকাবাজি, শয়তানের আরেকটা ধোঁকা। এই জন্য আপনি যেটাই করেন না কেন আপনাকে ইবাদত বন্দেগী করে যেতেই হবে। 2 নম্বর উপদেশ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, সেটা হলো প্রতিবেশীর সাথে তোমরা ভালো ব্যবহার করো, তাহলে তোমরা ভালো মুমিন হতে পারবা। তাহলে ভালো মুমিন হতে গেলে কি করতে হবে? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। তাহলে প্রতিবেশীর কাছে যে ভালো, সে প্রকৃত মুমিন বান্দা। তাহলে আমরা অনেকেই আছে দাবি করি আমি মুমিন বান্দা, আমি প্রকৃত মুমিন বান্দা, কিন্তু আমি যদি প্রতিবেশীকে কষ্ট দিই, আমার দ্বারা, কথার দ্বারা, কাজের দ্বারা শুধু আল ঠেলি, শুধু বেড়া ঠেলি, তাহলে এই ধরনের বেড়া ঠেলা, অন্যের জমি যদি 1 হাত 1 বিঘা যদি আমি তাদের হক নষ্ট করি, তাহলে কিয়ামতের দিন আমার জবাব দেওয়া লাগবে। এর প্রতিবদলায় আমাকে কিন্তু আমার সব থেকে তাদেরকে দিয়ে দিতে হবে। এই জন্য প্রতিবেশীকে কখনো কষ্ট দেব না। আপনার দুর্গন্ধময় যে যুক্ত যে সমস্ত জিনিসগুলো আছে, আপনি কি করেন? একেবারে ওই যে প্রতিবেশীর ঘরের কাছে যে রেখে আসেন। এটা করা প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং বলেছেন যে সে প্রকৃত মুমিন হতে পারে না। এই জন্য আমাদের প্রতিবেশীকে যেন আমরা কখনো কষ্ট না দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৃতীয় যে উপদেশ আল্লাহর নবী দিয়েছিলেন, সেটা হলো নিজে যেটা পছন্দ করো সেটা অপর ভাইয়ের জন্য পছন্দ করো, তাহলে তুমি প্রকৃত মুসলিম হতে পারবা। তাহলে প্রকৃত মুসলিম হতে গেলে আমি নিজের জন্য যেটা পছন্দ করি অন্যের জন্য সেটা পছন্দ করব। আমি নিজের জন্য যেটা অপছন্দ করি আমি অন্যের জন্য সেটা অপছন্দ করব, তাই না? আমি ভালো জিনিসটা দিলাম, অন্যকে মন্দ জিনিসটা দিলাম, তাহলে এটা কি প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম হতে পারে না। 5 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি হেসো না, যদি যারা বেশি হাসে তাদের কলব মরে যায়, ইবাদতের যে আগ্রহ, এই আগ্রহ কমে আসে। এই জন্য অধিক হাসা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে কি বলেন? ফালইয়াদহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা, তারা যেন অধিক না হাসে, কম হাসে এবং বেশি বেশি কাঁদে। বরং বেশি বিনোদন পাওয়ার লক্ষ্যে মানুষ শুধু বেশি বিনোদন পেতে চায়, এই জন্য কি করে? সারাদিন বিভিন্ন ধরনের নাটক সিনেমা দেখে, সারাদিন বিভিন্ন ধরনের খেলার মধ্যে মগ্ন থাকে। সবাই শুধু বিনোদন পেতে চায়, শুধু হাসতে চায়, শুধু খুশি হতে চায়। এত বিনোদন পাওয়ার জন্য মানুষ শুধু এই পিছনে, অকর্মের পিছনে পড়ে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বিনোদন পাওয়ার জন্য তোমরা এগুলো করো না, তোমরা বেশি হেসো না, বরং তোমরা তোমাদের অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্রন্দন করো। যদি এটা করতে পারো তাহলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবা। তাহলে এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাল সম্পদ, ধন সম্পদ অতটুকুই অর্জন করতে বলেছেন যতটুকু আমাদের জন্য প্রয়োজন। ওই ইলমই আল্লাহর কাছে চাইতে বলেছেন যে ইলমটা আমার জন্য উপকারী। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান দান করুন। এখন জ্ঞানী মানুষ তো দুনিয়ায় অনেক আছে, তাই না? জ্ঞানী মানুষ হয়ে বিসিএস দিয়ে বড় অফিসার হয়েও তো কলমের খোঁচায় দুর্নীতি করতেছে, করে না? করে তো। তাহলে এটা যদি করে থাকে তাহলে তার জ্ঞানটা উপকারী না অপকারী বলেন?
অপকারী। আবার একজন মানুষ এরকম ভাবে কলমের খোঁচায় তার জ্ঞানের দ্বারা মানুষকে ধোঁকাবাজির মতো ফেলতেছে। যত ফিরকা, যত মতাদর্শ এই পর্যন্ত, ভ্রান্ত মতাদর্শ দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত আসছে, সমস্ত ভ্রান্ত মতাদর্শের মূলে যে ছিল সে একজন জ্ঞানী মানুষ ছিল, কিন্তু সে তার জ্ঞানকে সঠিক পথে কাজে লাগায় নাই, বরং উপকারী আলেমকে কাজে না লাগিয়ে অপকারী আলেম সে কাজে লাগিয়েছে, তাই না? তাহলে এইভাবে আল্লাহর কাছে আমরা দুইটা জিনিস চাবো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মালান নাফিআ, হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী মাল দান করুন, যেই মাল আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এইভাবে যদি আমরা আমাদের ধন সম্পদ, মাল সম্পদ হিসাব করে সঠিকভাবে হালাল পন্থায় ইনকাম করে দিনের রাস্তায় মানুষের কল্যাণে, উম্মাহর কল্যাণে, উম্মাহর খেদমতে যদি আমরা এটা খরচ করতে পারি, তাহলে আমার মাল আমার জন্য, ভবিষ্যতের জন্য, পরকালের জন্য এটা সাকসেসের কারণ হবে। আর যদি আমি অবৈধ পন্থায় ইনকাম করি, সাথে সাথে অকল্যাণমূলক কাজে যদি ব্যয় করি, তাহলে সেটা আমাদের জন্য, ভবিষ্যতের জন্য, জাহান্নামের জন্য কারণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উত্তম মাল, উপকারী মাল আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।